আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে কাকডা কাপড়ের শুভেচ্ছা জানাচ্ছি। শীতের এই কাকডা কাপড়ের সকালে আপনারা অবশ্যই এ আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনই সকালে হাঁটি, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে এইমাত্র মসজিদ থেকে চলে এসেছি। এসেই আজকের সকাল ভিডিও ধারণ করছি। আপনারা অবশ্যই আমার আজকের সকাল ভিডিওটি দেখবেন। শীতের সকালে প্রচুর কুয়াশা। আজকে ঠান্ডা রয়েছে, প্রচুর ঠান্ডা, একবারে হাড় কাঁপানো শীত, দক্ষিণের বাতাস, হিমেল হাওয়া। একেবারে আপনারা অবশ্যই যারা সকালে বেরিয়েছেন, সকালে তারা কনকনে শীতের যেই পরিবেশটা সেটা উপলব্ধি করেছেন। আমি প্রতিদিনই সকালে হাঁটি, একেবারে যত কুয়াশা হোক যত ভোর হোক সকালে বের হয়ে যাই, একটু হাঁটি আবার বাসায় যাই। সেই ধারাবাহিকতা এখনও রেখেছি। দীর্ঘদিনের হাঁটার অভ্যাস সেটা এখনও চলমান রেখেছি। আজকের সকালটি আপনারা আমার সাথে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। অবশ্যই কাকডাকা ভোরে যখন মুক্ত আকাশে পাখিগুলো উড়ে সেগুলো আমি একেবারে মন ভরে দেখি। একেবারে দক্ষিণের যে হিমেল হাওয়াটা আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে আসছে, উত্তরের হিমেল হাওয়া, সব মিলিয়ে একবারে শীতের সকালটা একবার অপরূপ থাকে। শীত আসলেই শীতের পিঠা রসের জন্য ছুটাছুটি। এই মৌসুমে একসময় প্রচুর রস থাকতো, কিন্তু এখন রসটা যেন সোনার হরিণ। আমাদের এলাকায় এখন রসের জন্য প্রচুর ছুটোছুটি করতে হয়, রস একেবারে নেই বললেই চলে। রসের জন্য প্রতিদিন যেই কয়েকজন হাঁড়ি দেয় তাদের জন্য সিরিয়াল সপ্তাহের পর সপ্তাহ সিরিয়াল দিতে হয়, থাকতে হয়। রসের একেবারে এখন আমাদের এলাকায় জন্য বলতে গেলে একেবারে হাহাকার ছুটছে। রস নেই, শীতের পিঠাও এখন সেভাবে নেই। দিন দিন কালের আবর্তনে সব কিছুই হারিয়ে যাচ্ছে। আমাদের সামনে যারা নতুন প্রজন্ম তারা হয়তো একসময় এগুলো একেবারে রূপকথার গল্পই মনে হবে। শীতের পিঠা, রসের সকালে রস খাওয়া, এগুলো একেবারে দিন দিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। সকলে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল।